হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সবসময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সবসময়ের মতো আমি আজও বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটি হচ্ছে আমার বৈশাখের দিনের। আসলে বৈশাখের দিনে হচ্ছে আ ভিডিও করা হয়েছে বাট আপলোড করা হয়নি। তো একটু বিজি ছিলাম সে কারণে। আগে হচ্ছে আমি ভিডিও বানাইছিলাম বাংলাদেশে বসে, এখন হচ্ছে ইউকে থেকে ভিডিও আপলোড করতেছি। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন। তো বৈশাখের দিনে হচ্ছে আমাদের অনেক কিছু আয়োজন করা হইছে। আর হচ্ছে বাইরে বসেই আমরা খাচ্ছি। তো পান্তা, ইলিশ আরকি এখানে হচ্ছে অনেক কিছু করা হয়েছে। ভর্তা প্রায় ৪ রকমের, ৫ রকমের ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, রুই মাছ ভর্তা, আর হচ্ছে বরবটি ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে বেগুন ভর্তা করা হয়নি। পান্তা ভাত দিয়ে বেগুন, আসলে চাক ভাজিটাই বেশি ভালো লাগে সে কারণে। তো আমার ছেলেও আসছে এখানে বাইরে খাবার জন্য। আমরা বাইরে বসছি খেতে। তো বাইরে কিন্তু প্রচুর বাতাস করতেছে। সেদিন বৈশাখের দিনে কিন্তু অনেক বাতাস করছিল আর ঠান্ডাও বেশি ছিল। তবুও বাইরে খাওয়ার মজাটাই আলাদা। সে কারণে হচ্ছে আমরা বাইরে বসছি খাবার জন্য। আর হচ্ছে আপনাদেরকে আগেও আমি অবশ্যই শেয়ার করছিলাম আমাদের গার্ডেন করতেছি সেটা। তো একটু আনক্লিন, যেহেতু সামার টাইম এখন সবাই গার্ডেন করবে। তো সে কারণে হচ্ছে একটু আনক্লিন আরকি। সবাই কিছু মনে করবেন না আরকি। তো, তো এখানে হচ্ছে এখন আমরা নিচ্ছি খাবার জন্য। আসলে পান্তা ভাত দিয়ে আমার সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে আলু ভর্তা। তো এখানে যে ঠান্ডা, আসলে পান্তা ভাত হচ্ছে বাংলাদেশে খাওয়া যায় ভালো, কারণ ওখানে হচ্ছে গরম আর এখানে ঠান্ডা বেশি। সে কারণে হচ্ছে পান্তা ভাতটা তেমন খাওয়া হয় না, তেমন না, মোটেও খাই না আমার মনে হয় কেউ। আমি আসার পরে হচ্ছে ফার্স্ট টাইম খাচ্ছি আজ। তো এখন হচ্ছে আমি ভর্তা নিচ্ছি। আমার সবচাইতে বেশি আলু ভর্তা দিয়ে পান্তা ভাত ভালো লাগে। তো আমার ছেলে অবশ্য বলতেছে যে পান্তা খাবে, ওকে কিন্তু আর পান্তা দিই নাই। এখানে হচ্ছে একটা সরিষা আর একটা হচ্ছে মরিচ ভর্তা, এটা সরিষা দিয়ে করা হইছে। তো আমি হচ্ছে আর সবচাইতে লেজ ভর্তাটা বেশি ভালো হইছে, ইলিশ মাছের লেজ ভর্তা। আজ আমি ফার্স্ট টাইম খাইছি ইলিশের লেজ ভর্তা। তো আগে কখনো খাওয়া হয়নি। আপনাদের কাদের ইলিশের লেজ ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন। আর চাকবাজি নিচ্ছি হচ্ছে একটা, চাকবাজিটাও কিন্তু অনেক ভালো হইছে খেতে। আসলে এখানে বাইরে পান্তা খাচ্ছি আর ঠান্ডায় কাঁপতেছি। একটু করে খেয়ে হচ্ছে বাসায় ঢুকে গেছিলাম। আমি, আমার বোন আর আমার ছেলে আমরা মিলে খাইছি। আমরা একটু পর হচ্ছে ভিতরে ঢুকে গেছি। প্রচুর বাতাস ছিল। এখানে হচ্ছে শুধু ভর্তা ছিল না, সাথে ইলিশ ছিল। আর পহেলা বৈশাখে তো ইলিশ লাগবেই। তো ইলিশ মাছ হচ্ছে এমনি রান্না করে নাই, ফ্রাই করছে। আর হচ্ছে মুরগি রান্না করছে, চিংড়ি মাছও রান্না করছে আর গরুর মাংসও রান্না করছে। তবে সবচাইতে বেস্ট ছিল ৫ রকমের ভর্তা। আমার ছেলের পছন্দ হচ্ছে চিংড়ি মাছ। তো আমার ছেলেকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাত দিছি। ও অবশ্য হাতে খায় না, তবু হচ্ছে আজকে আমি হাতে দিছি ভাত। নিজে ট্রাই করতেছে। সবার সাথে আসলে বাইরে বসে ও খুবই এনজয় ফিল করতেছে। ওখানে রাখো, প্লেটে রাখো দিদি। দ্যাটস ইউ চিংড়ি মাছ। ওয়াও, বাতাস! বাতাস। যারা শেষ পর্যন্ত আমার ব্লগ দেখেছেন, আমার ব্লগ কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।